হ্যালো সবাইকে, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ যারা উইদাউট এনি ইনভেস্টমেন্ট একটা প্রফিটেবল বিজনেস করতে চান আজকের ভিডিও তাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা পপুলার বিজনেস মডেল শেয়ার করব, সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি। প্রিন্ট অন ডিমান্ড আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, আবার হয়তো অনেকে শুনেননি। এটা পপুলার একটা ইউএসএ বিজনেস মডেল। ইউএসএ মার্কেটে এটা খুব ডিমান্ড। আজকের ভিডিওতে আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে যে এই প্রিন্ট অন ডিমান্ডের সাহায্যে আমরা কীভাবে ইনকাম করতে পারি। তো এর জন্য ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ডটা কী? সাপোজ আপনি একটা টি শার্ট কিনবেন। এখন এই টি শার্টটা কেনার জন্য কী করবেন? আপনি একটা ওয়েবসাইটে যাবেন, সেখানে আপনি বিভিন্ন টি শার্ট দেখবেন, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি কিনবেন। তো যে সেলার সে কী করছে, সে সবগুলো প্রোডাক্ট রেডি করে তার স্টোরে আপলোড করে রেখেছে। যখন কেউ এটার থেকে অর্ডার করবে সে সাথে সাথে ডেলিভারি দিয়ে দেবে। এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে সাপোজ সে 100টা প্রোডাক্ট রেডি করছে, সেখান থেকে 80টা প্রোডাক্ট সেল হয়ে গেছে, কিন্তু বাকি যে 20টা প্রোডাক্ট, সেই 20টা টি শার্টের যে ডিজাইন সেটা কেউ পছন্দ করে নাই। তো যার কারণে সেটার বিক্রি হয়নি, তাও তার এখানে কিন্তু লস হয়ে গেছে, তাই না? এই লসটা কভার করার জন্য ইউএসের বিভিন্ন বিজনেসম্যানরা একটা মডেল তৈরি করছে, সেটা হলো প্রিন্ট অন ডিমান্ড। এই মডেলটা কীভাবে কাজ করে? তার প্রোডাক্ট রেডি, তার টি শার্ট রেডি, তার বিভিন্ন প্রোডাক্ট লাইক মগস, পিলোস সব রেডি, কিন্তু তার যে ডিজাইনটা সেটা রেডি না। তার ডিজাইনটা রেডি হবে কখন? যখন তার ওয়েবসাইটে ভিজিটর আসবে, দেন তার বিভিন্ন ডিজাইন দেখবে, দেখে যখন অর্ডার করবে, দেন সে এটা প্রিন্ট করে তাকে ডেলিভারি করে দেবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেই কাস্টমার অর্ডার করবে, ততক্ষণ পর্যন্ত ওই টি শার্টটা বা ওই মগটা বা ওই পিলসটা প্রিন্ট হবে না। তো যার কারণে কি হচ্ছে যে তার যে প্রোডাক্টটা সেটা ওয়েস্ট হচ্ছে না। যখনই কাস্টমার অর্ডার করবে তখনই প্রোডাক্টটা সম্পূর্ণ রেডি হবে। তো এর জন্য যার বিজনেসম্যান যারা, তাদের কোনো লস হচ্ছে না। তো এখানে আমরা কি করতে পারি? এখানে আমাদের যে কাজটা হবে সেটা হলো আমরা ডিজাইন করব। আমরা বিভিন্ন টি শার্ট ডিজাইন তৈরি করব, বিভিন্ন ডিজাইন, মগের ডিজাইন, বিভিন্ন পিলোসের ডিজাইন তৈরি করে সেগুলো আপলোড করব। যখন কোনো কাস্টমার আমাদের ডিজাইনটা পছন্দ করে সেখানে অর্ডার করবে, তখন সেখান থেকে আমরা কমিশন পাবো আমাদের ডিজাইনের বেসিসের উপরে। হয়তো আমার কথাগুলো অনেকে মাথার উপর চলে গেছে, তো টেনশনের কিছু নাই। আমরা যখন সামনে আগাবো আপনারা আরও ভালোভাবে বুঝবেন। তো আমরা নেক্সটে চলে আসি। এখানে আমি আপনাদের সুন্দর একটা ধারণা দিই, সেটা হলো যে একজন কাস্টমার সে ওয়েবসাইটে অর্ডার করবে, সেখান থেকে টি শার্ট রেডি, মগস রেডি, কিন্তু তার উপরে ডিজাইনটা সেটা রেডি হয় নাই। সেটা হলো যখন অর্ডার করবে তখন এটা প্রিন্ট হবে, দেন সেটা প্যাকেজ হবে, দেন ডেলিভারি হবে। যতক্ষণ পর্যন্ত না এটা অর্ডার করা হবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করা হবে না। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে প্রিন্টগুলা, যে ডিজাইনগুলো, সেগুলো আমরা তৈরি করে সেই ওয়েবসাইটে আপলোড করব। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে প্রিন্ট অন ডিমান্ড কীভাবে কাজ করে। না বুঝে থাকলে ভিডিওটা স্টে করেন, সামনে গেলে আরও বুঝে যাবেন। তো চলুন আমরা আমাদের নেক্সট স্টেপটা দেখি, সেটা হলো বেস্ট প্ল্যাটফর্ম অফ পিওডি, মানে প্রিন্ট অন ডিমান্ড। তো এখানে কোন কোন কোম্পানিগুলো প্রিন্ট অন ডিমান্ডে খুব ভালো ব্যবসা করছে। তো এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে, কিন্তু তার থেকে আমি কিছু কোম্পানি চুজ করছি যেখানে আপনারা কাজ করলে খুব ইজিলি এখান থেকে ইনকাম করতে পারবেন। কারণ এখানে অনেক হাই ট্রাফিক, এখানে অনেক পরিমাণ সেল হয়, যার কারণে আপনাদের টি শার্ট ডিজাইনগুলো সেল করতে অনেক সুবিধা হবে। তো আমরা নেক্সট স্টেপ আসি। তো এখানে আমি 4টা কোম্পানি সিলেক্ট করছি, সেটা হলো ফার্স্ট হলো অ্যামাজন মার্চ অন ডিমান্ড, দেন টি পাবলিক, দেন রেড বাবল, 4 নম্বর হলো টি স্প্রিং। এই 4টা খুব পপুলার। এখানে যদি আপনারা কাজ করেন, এখান থেকে আপনারা খুব ইজিলিভাবে ইনকাম করতে পারবেন। তো ফার্স্টে যেটা অ্যামাজন মার্চ অন ডিমান্ড, এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে এখানে অ্যাকাউন্ট সবার অ্যাপ্রুভ হয় না। আপনি যদি প্রপার ডিটেলস এবং সকল ইনফরমেশন সঠিক দিয়ে দেন, তখনই আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ হবে। এছাড়া অ্যামাজন সহজে কারো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। আর যদি আপনি অ্যামাজনে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারেন, তাহলে আপনার এই বাকি 3টা কোনো প্রয়োজন হবে না। আপনি অ্যামাজন থেকে হিউজ পরিমাণ সেল পাবেন, কারণ আপনারা জানেন যে অ্যামাজনে কী পরিমাণ ট্রাফিক। তো এখন চলুন আমরা আমাদের নেক্সট স্টেপে দেখি, সেটা হলো সেটিং আপ ইউর পিওডি স্টোর। আমরা এখন আমাদের সরাসরি একটা পিওডি স্টোর সেট আপ করবো। দেন আমরা সেখানে আমাদের ডিজাইনগুলো কীভাবে করতে হয়, কীভাবে আমরা আপলোড করবো, সব কিছু আমরা দেখবো। তো চলুন আমরা আমাদের একটা স্টোর সেট আপ করি। তো এর জন্য আমি ইউজ করছি টি পাবলিক, এটা খুব পপুলার। তো এটা আমি এখন ইউজ করব। তো এর জন্য ফার্স্ট অফ অল আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবো। তো চলুন আমি আমার অ্যাকাউন্ট তৈরি করি। এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব, বাংলাদেশ ডিজিটাল। দেন এখান থেকে আমরা পাসওয়ার্ড দেবো। তো এখান থেকে পাসওয়ার্ড দিই। তো
সেভ করে নিই। তো এখানে আমার একটা ইমেল চলে আসছে, তো আমি ইমেলটা ওপেন করি। তো এখান থেকে আমার ইমেলটা চলে আসছে, তো এখানে আমি অ্যাক্টিভ নাওতে ক্লিক করি। তো এখান থেকে আমাদের ইমেল ভেরিফাইয়ের কাজ শেষ। এখন আমরা আমাদের দেখি অ্যাকাউন্টে চলে আসি। তো এখান থেকে আমরা লগ ইন করতে হবে, এখানে আমরা লগ ইন করে নিই। তো আমাদের এখানে লগ ইন করা হয়েছে, এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি সেট আপ শেষ। এখান থেকে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্ট আরও সুন্দরভাবে অপটিমাইজ করতে পারেন, তো সেটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য করবো না আমি। তো এখানে সেল ইওর আর্ট এখানে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আমাদের ডিজাইনগুলো আপলোড করব। তো এখন আমাদের কাজ হলো আমাদের ডিজাইনগুলো কীভাবে তৈরি করবো। আমরা তো প্রফেশনাল ডিজাইনার না, তো আমরা ফটোশপ ইলাস্ট্রেটর তো পাই না। তো আমাদের জন্য একটা পপুলার টুল হলো ক্যানভা। আমরা ক্যানভা ইউজ করব, ক্যানভা দিয়ে আমরা আমাদের ডিজাইনগুলো তৈরি করব। তো আমি ক্যানভাতে চলে আসি। তো ক্যানভাতে এসে আমরা এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। দেন এখানে আমরা সার্চ দিব টি শার্ট। তো এখান থেকে টি শার্ট সার্চ দিলে অটোমেটিক যে টি শার্টের যে ফরম্যাট সেটা চলে আসবে। তো আমরা এখানে ডিজাইন করব। যদি আপনার ক্যানভা প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই, আর যদি প্রো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা ফ্রিতেই বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। দেন লাইক সাপোজ আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, তো আমি এই ডিজাইনটা এখন জাস্ট নিব। তো এখানে আমার ডিজাইনটা রেডি। আপনারা চাইলে আরও কাস্টমাইজ উপায়ে আপনাদের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। ডিজাইন করার সময় সবসময় খেয়াল রাখবেন যে আপনারা যে ডিজাইনটা করছেন সেটা পেটেন্ট কিনা, বা সেই ডিজাইনটা অন্য কেউ আগে থেকে পেটেন্ট করে রাখছে না। যদি পেটেন্ট করে রাখে সেটা আপনারা কখনোই সেল করতে পারবেন না। সেল করতে গেলেও আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। তো এর জন্য কী করবেন, আপনার গুগলে গিয়ে সার্চ করবেন পেটেন্ট চেকার। তো সেখান থেকে আপনার পেটেন্টটা চেক করতে পারবেন। তো এখানে আমার ডিজাইনটা রেডি। তো এখানে আমি ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোড হয়েছে, এখানে টিপাবলিকে চলে আসি, আপলোড কোনটা জানি, এটাই তো। এই যে আমাদের ডিজাইনটা এখানে আপলোড হয়ে গেছে। আপনারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নেবেন, অনেক ওয়েবসাইটে ট্রান্সপারেন্ট চায়, আবার অনেক ওয়েবসাইটে ট্রান্সপারেন্ট চায় না। আপনারা সেটা ওয়েবসাইটটা দেখে আপনারা সেখানে নেবেন। এখানে আপনার সব কিছু দেওয়া আছে। তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো যে আমাদের যে প্রোডাক্টটা সেটা ডিজাইনটা সেটা অপটিমাইজ করতে হবে যাতে আমাদের ডিজাইনটা সবার সামনে আসে। তো এই জন্য আমরা কী করবো, সবসময় টাইটেল দেবো একটা। টাইটেল আমাদের নাম কি, পজিটিভ না, পজিটিভ, TIV পজিটিভ। মেন ট্যাগ দেব টি শার্ট, টি শার্ট ডিজাইন। এখানে আপনার ডিসক্রিপশন প্লাস এখানে আপনারা আরও ট্যাগ দিয়ে দিবেন। টি শার্ট ফর ম্যান দিয়ে দিই আমরা, এখানে আর কিছু দিব না। তো এখান থেকে আপনারা চাইলে যে এখানে আপনাদের টি শার্টটা কীভাবে ডিজাইন হবে, কোন টি শার্টের উপরে বসবে, এখানে আপনারা দেখতে পারবেন যে হুডি, ট্যাং, ক্লিপ। আপনারা চাইলে অফ করে দিতে পারেন, হুডিতে হবে না আপনার ডিজাইনটা। আপনারা চাইলে রাখতে পারেন, আপনারা না চাইলে রাখতে পারেন না, আপনার ইচ্ছা। এখান থেকে আপনারা কালার্স, তারপর আপনাদের এখানে টি শার্ট, দেন মোবাইলের যে কেস, দেন এখানে মগস, পিলোস, সব কিছুর উপরে ডিজাইন, আপনার ডিজাইনটা বসবে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন যে কোনটা আপনারা সেল করবেন, আবার কোথায় সেল করবেন না। আমি বলবো যে সবগুলোতে রাখতে, কারণ বলা যায় না যে কার কোনটা পছন্দ হয়ে যেতে পারে। আমাদের সব কিছু রেডি। এখন আমরা সেখানে পাবলিশে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। তো এখানে আমি পাবলিশ করবো না, কারণ আমার অ্যাকাউন্টটা যেহেতু নিউ এবং আমার ডিজাইন আমি কপি করে ডিজাইন আমি আরেকজন ডিজাইন সরাসরি এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা কখনো করবেন আপনারা, এখানে করলে আপনারা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবেন। তো যার কারণে আমি এখানে আপলোড করবো না। তো আমরা আমাদের পিওডিতে চলে আসি। তো আমাদের স্টোর কীভাবে সেট আপ করতে হয় সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন। তো আমরা নেক্সটে চলে আসি, মার্কেট রিসার্চ অ্যান্ড নিশ সিলেকশন। এটা খুবই জরুরি, কারণ কি আপনাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যে ডিজাইনটা করছেন সেটা কি মার্কেটে চলবে কি চলবে না, সবাই পছন্দ করবে করবে না। আপনার তাই একটা নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কাদেরকে টার্গেট করে আপনার ডিজাইনটা করবেন। তো সবসময় আপনার নিশ সিলেক্ট করবেন কোথা থেকে, আপনি অ্যামাজনে গিয়ে অ্যামাজন মার্চ অন ডিমান্ডে যাবেন, বা অ্যামাজনে গিয়ে সার্চ করবেন টি শার্ট, সেখানে আপনাকে বিভিন্ন প্রিন্টেড টি শার্ট দেখাবে। তো সেগুলো আপনি দেখবেন, দেখবেন যে কোনটা বেশি সেল হয়েছে, কোনটার রেটিং খুব ভালো। তো যেটার রেটিং খুব ভালো, যেটার সেল অনেক বেশি, সেই ধরনের ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন এবং সেগুলোই ডিজাইন করে আপনি এইসব মার্কেট প্লেস আপলোড করবেন। দেখবেন আপনার হিউজ পরিমাণ সেল আসবে।
তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা মার্কেট রিসার্চ করবেন। দেন চলে আসি ডিজাইন ফর পিওডি। আমরা তো ডিজাইন করলামই অলরেডি, যে কীভাবে আপনার ডিজাইন করতে হয় সেটা দেখালাম। আপনার ক্যানভা ইউজ করবেন। তো মার্কেটিংটা কি, আপনি এলো যে আপনার টি শার্ট তৈরি করছেন, আপনার সেল তো আসবেই, একটু দেরি হবে সেলটা আসতে, কিন্তু আপনি যদি চান দ্রুত সেল করার জন্য তাহলে আপনার মার্কেটিং করতে পারেন। এখানে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট প্রয়োজন হতে পারে, যেন লাইক আপনি অ্যামাজনে যদি মার্কেটিং করতে চান সেখানে আপনি অ্যাডস রান করতে পারেন। তো আপনি চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি দ্রুত সেল চান তাহলে আপনি মার্কেটিং করবেন। আর যদি আপনি না বলেন যে আমার 1 মাস 1.5 মাসে আমি ওয়েট করতে রাজি আছি, আমার সেল আসলে আস্তে আস্তে আমি গ্রো করবো, দ্রুত আমার গ্রো করার প্রয়োজন নেই, তাহলে আপনি মার্কেট না করতে পারেন। তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি একটা অর্গানিক মার্কেটিং করতে পারেন। আপনি বিভিন্ন টি শার্ট নিয়ে আপনি রিলস তৈরি করতে পারেন, টিকটক তৈরি করতে পারেন, শর্টস তৈরি করতে পারেন। এইগুলো তৈরি করে আপনি আপলোড করতে পারেন, দেখবেন সেখান থেকে আপনার সেল আসতে পারে, আপনার ডিজাইনটা যদি খুব ভালো হয়। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে প্রিন্ট অন ডিমান্ড বিজনেস করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।